এখন শিখব অনুশীলনী 1.2 এর 1 নাম্বার। 1 নম্বরে বলা হয়েছে 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যা। আমরা 30 থেকে 70 এর মধ্যকার মৌলিক সংখ্যা বের করতে হলে আমরা প্রথমে 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেই, তারপরে দেখব এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব এখানে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা প্রথমে দেখি 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো। আমরা আগে দেখেছি যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, যে সংখ্যাটির একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। এখানে 30 2 দ্বারা বিভাজ্য, 30কে কেটে দিলাম। 32 2 দ্বারা বিভাজ্য, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70। যে সংখ্যাগুলো কেটে দিলাম এগুলো 2 দ্বারা বিভাজ্য। আর মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য তাই এগুলো মৌলিক সংখ্যা হবে না। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা সংখ্যা দেখব। 31কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, এটা একটি মৌলিক সংখ্যা। 33কে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে 2টি অঙ্ক আছে 33-এ, একটি 3 আর একটি 3। 3 আর 3 যোগ করলে হয় 6। 6 3 দ্বারা বিভাজ্য, তাই আমরা 33ও কেটে দেব। 35 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে 35-এর একক স্থানীয় অঙ্ক 5, এই জন্য এটা 5 দ্বারা বিভাজ্য। 37কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 39কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, যেমন 9 আর 3 যোগ করলে 12। 12 3 দ্বারা বিভাজ্য, তাই 39 3 দ্বারা বিভাজ্য। 41কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 43কেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 45 5 দ্বারা বিভাজ্য, কারণ 45-এর একক স্থানীয় অঙ্কটি 5। একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। 46 তো আগেই কেটে দিয়েছি। 47কে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। 49কে আমরা 7 7 49, 7 দিয়ে ভাগ করতে পারি। 51কে আমরা 3 দ্বারা বিভাজ্য। 5 আর 1 6, 6কে 3 দ্বারা 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাই 51 3 দ্বারা বিভাজ্য। 53কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 55কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু একক স্থানীয় অঙ্কটি 5। 57কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু 7 আর 5 12, আর 12 3 দ্বারা বিভাজ্য। 3 4 12, এজন্য 57 মৌলিক সংখ্যা নয়। এরপর 59কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 61কেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 63কে 3 দ্বারা ভাগ করা যায়। 6 আর 3 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাই 63 3 দ্বারা বিভাজ্য। 65কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু একক স্থানীয় অঙ্ক 5। 67কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 69কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 6 আর 9 হচ্ছে, 6 আর 9 যোগ করলে 12 হয়। 12 3 দ্বারা বিভাজ্য, তাই 69 3 দ্বারা বিভাজ্য। এখন বাকি থাকলো কোন সংখ্যাগুলো, আমরা লিখে নেই। যে সংখ্যাগুলো বাকি থাকে 30 থেকে 70 এর মধ্যে সেগুলো হচ্ছে 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা। এছাড়াও আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি আছে, এটা আমরা আগেই জেনেছি। আমরা আবার একটু লিখে দিচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। তবে ক্যালকুলেশন করার নিয়মটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে।
1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই যে সংখ্যাগুলো লিখেছি মোট 25টি। এই সংখ্যাগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো এখানে আমরা 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো লিখেছি এখানে সবগুলোই আছে। এই যে 31 থেকে শুরু এবং শেষ হয়েছে 67তে। যে শুধু মুখস্থ করলে চলবে না, মুখস্থ করছি আমরা যেন তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। কিন্তু কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি 6 দ্বারা, কোনটি 9 দ্বারা, এই নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে বড় বড় সংখ্যা ভাগ করতে গেলে আমরা সমস্যায় পড়ব। আজ আমরা শিখব অনুশীলনী 1.2 এর 2 নাম্বার অঙ্কটি। 2 নম্বরে বলা হয়েছে সহমৌলিকের জোড়া নির্ণয় করো। এই যে ক, খ, গ, ঘ এই সংখ্যার জোড়াগুলো সহমৌলিক কিনা সেটা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমে সমাধান করব 2-এর ক, 27 এবং 54। এই সংখ্যার জোড়াটা সহমৌলিক কিনা এটা নির্ণয় করব। এই সংখ্যাটা সহমৌলিক কিনা সেটা নির্ণয় করতে হলে আগে আমাদের জানতে হবে কোন ধরনের সংখ্যাদ্বয়কে সহমৌলিক বলা যায়। আমরা যদিও সহমৌলিক সম্পর্কে আগেও জেনেছি, আবার বলছি সহমৌলিক 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলে এই দুটো সংখ্যা সহমৌলিক। আর যদি 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুটো সংখ্যা সাধারণ গুণনীয়ক হয় তাহলে এই সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। 27-এর গুণনীয়ক এবার আমরা বের করব 54 এর গুণনীয়ক। 54 এর গুণনীয়ক হচ্ছে 1 তো সব সংখ্যার গুণনীয়ক হবে। 2 দ্বারা 54 ভাগ করা যাবে কারণ একক স্থানীয় অঙ্ক 4। তারপরে 3, 5 আর 4 যোগ করলে 9 3 দ্বারা বিভাজ্য, তাই 3 ও 27-এর গুণনীয়ক। 6 যেহেতু 54 2 এবং 3 দ্বারা বিভাজ্য তাই 6 দ্বারাও বিভাজ্য হবে। 9, 27 এবং 54 এই কয়টা সংখ্যা হচ্ছে 54-এর গুণনীয়ক। তাহলে আমরা পেলাম 27 এবং 54 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 3, 9, 27। কারণ 1 আছে এখানে, এখানেও 1 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 1, 3 দুইটার মধ্যেই আছে। 9 আছে, এখানেও 9 আছে, এখানে 27 আছে, এখানে 27 আছে, তাহলে বাদ যাবে শুধু 2 আর 54। 1, 3, 9, 27 এই চারটা হচ্ছে 27 ও 54 গুণনীয়ক। এখানে দেখছি যে এখানে 1 ব্যতীত আরো 3টা গুণনীয়ক আমরা পেয়েছি। তাহলে কি 27 আর 54, 27 এবং 54 এই সংখ্যাদ্বয় কি সহমৌলিক নাকি সহমৌলিক নয়? তাহলে আমরা বলবো অতএব 27 ও 54 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এবার আমরা করব খ নাম্বার অঙ্কটি। এখানে আছে 63 এবং 91। আমরা প্রথমে 63-এর গুণনীয়কগুলো বের করেছি। 63-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 9, 21, 63। 63কে যেই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, 63 যেই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোই 63-এর গুণনীয়ক। এবার আমরা বের করব 91 এর গুণনীয়ক। 91কে 1 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হতে হবে। 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য 91, 91কে দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রত্যেকটা সংখ্যায় 1 এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা পাই 63 ও 91 এর সাধারণ গুণনীয়ক 1 এবং 7। এখানে 1 আছে, এখানে 1 আছে, এজন্য আমরা এখানে 1 লিখলাম। এখানে 3 আছে কিন্তু এখানে 3 নেই তাই আমরা 3 লিখব না। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7 ও সাধারণ গুণনীয়ক। এখানে 9 আছে, এখানে 9 নেই, এখানে 21 আছে, এখানে 21 নেই, এখানে 63 আছে, 63 নেই, শুধু আমরা সাধারণ গুণনীয়ক পেলাম 1 এবং 7। তাহলে 1 ব্যতীত আরো একটি সংখ্যা আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে পেলাম। তাহলে অতএব 63 ও 91 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়, কারণ আমরা এখানে 1 ব্যতীত 7 আরেকটি গুণনীয়ক পেয়েছি যেটা হলো 7। আমরা করব গ নাম্বার অঙ্কটি। 189 এবং 210 এই সংখ্যাদ্বয় সহমৌলিক কিনা। 189 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 9, 21, 27, 189। এই সংখ্যাগুলো দিয়ে 189 নিঃশেষে বিভাজ্য, এর বাইরে আর অন্য সংখ্যা দিয়ে 189কে ভাগ করা যায় না, তাই এইগুলো হচ্ছে 189 এর গুণনীয়ক। এগুলো মূলত গুণনীয়ক হচ্ছে মূলত ভাজক।
মানে যেই এইগুলো সংখ্যাগুলো দিয়েই 189কে নিঃশেষে ভাগ করা যায়। এবার আমরা 210-এর গুণনীয়কগুলো দেখব। 1, 2, 3, 5, 6, 7, 10 এই সংখ্যাগুলো দিয়ে 210কে 10 নিঃশেষে বিভাজ্য, তাই এই সংখ্যাগুলো 210-এর গুণনীয়ক। 210-এর আরও গুণনীয়ক আছে, সেগুলো লিখে ফেলি আমরা। 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 110। এবার আমরা এগুলো সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে আমরা সাধারণ গুণনীয়কটা দেখি কি হয়, কি পাই। 189 ও 210-এর মধ্যে সাধারণ গুণনীয়ক পেয়েছি আমরা 1, 3, 7, 21। 1, 3 আর 7, 21। এখানেও 1, 3, 7, 21। আর বাদ বাকি সংখ্যাগুলো বাদ গেছে, কারণ এই দুটো সংখ্যা, এই চারটা সংখ্যায় দুটোর মধ্যেই আছে, দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যেই আছে। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে আমরা এক ব্যতীত আরও 3টা গুণনীয়ক পেয়েছি। তাই আমরা বলতে পারি অতএব 179 এবং 210 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। এবার আমরা করব 2-এর ঘ নাম্বার 52, 97। এখন দেখি এই 52, 97 সহমৌলিক কিনা। 52-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 13, 26, 52, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 52 নিঃশেষে বিভাজ্য। আর 97 একটি মৌলিক সংখ্যা। 97 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 97 1 এবং 97 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। 97 একটি মৌলিক সংখ্যা, তাই এটার গুণনীয়ক শুধুমাত্র 2টাই। এখন আমরা 52 ও 97-এর মধ্যে সাধারণ গুণনীয়ক পেলাম শুধুমাত্র একটা, 1। 1, 2, 4, 13, 26, 52। এখানে শুধু 1, 97। তাহলে এখানে 1, এখানে 1। আমরা সাধারণ গুণনীয়ক পেলাম শুধু 1। তাহলে এটা আমাদের শর্তের সাথে মিলে গেল সহমৌলিক হওয়ার। তাই আমরা বলতে পারি 52 ও 97 সংখ্যাদ্বয় সহমৌলিক। এখন আমরা করব অনুশীলনী 1.2-এর 3 নাম্বার অঙ্কটি। 3 নাম্বার অঙ্ক বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ নিচের এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য কিনা। ক নাম্বারে হচ্ছে 3 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে 3 দিয়ে 545, 6774, 8535 এই সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় কিনা আমরা এটা দেখব। কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। প্রথমে আমরা দেখি 545। 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 5 4 5, 5 4 5 এই সংখ্যার 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্কর যোগফল হচ্ছে 14। 14কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং আমরা বলতে পারি 545 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা দেখব 6774কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 6 + 7 + 7 + 4 এটার যোগফল হচ্ছে 24। 24কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 24কে 3 দ্বারা ভাগ করা যায়। 24কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় 8। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 8535 এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 8 5 3 5 এই অঙ্কগুলোকে যোগ করলে যোগফল হয় 21। 21 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? হ্যাঁ, 21 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3 7 21। সুতরাং আমরা বলতে পারি 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3-এর খ নাম্বার হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে। 8542 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং দশক স্থানীয় অঙ্ক 4। এই 2 অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় সেটা হচ্ছে 42। এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে তৈরি হয় 42। এখন আমাদের দেখতে হবে এই 42 কে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 42 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 42কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি করেছে সেটা হচ্ছে 42। 42
যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাই আমরা এটা বুঝে নেব যে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব 2184 এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 8। এই দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় সেটা হচ্ছে 84। এখন এই 84 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমরা আগে দেখব। 84 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 84কে 4 দিয়ে ভাগ করলে অবশ্যই কোনো ভাগফল থাকে না, উত্তর হয় 21। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 5274। 5274 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 7। 4 এবং 7 মিলে হয় 74। 74 সংখ্যাটিকে আমরা 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা শিখব ক নাম্বার অঙ্কটি। এখানে আছে 6 দিয়ে। 6 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এখানে সেটা দেখব। প্রথমে আমরা এই সংখ্যাটি দেখব 2184। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে দেখি 2 দ্বারা বিভাজ্য কিনা। এখানে একক স্থানীয় অঙ্ক আছে 4। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 4, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যায় যে অঙ্কগুলো আছে 2, 1, 8, 4, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। 15 কি 3 দ্বারা বিভাজ্য? 15 3 দ্বারা বিভাজ্য। 3 5 15। তাহলে এই সংখ্যাটি যেহেতু 2, এই সংখ্যাটি যেহেতু 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি সুতরাং সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 1074 এই সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে প্রথমে দেখতে হবে এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এর একক স্থানীয় অঙ্ক 4, তাহলে সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 12। এই সংখ্যার যে অঙ্কগুলো আছে তার যোগফল 12। 12 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি, সুতরাং আমরা বলতে পারি 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব 7832 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই যেই সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কিনা আগে সেটা দেখি। এর একক স্থানীয় অঙ্ক যেহেতু 2, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 20। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেহেতু 20, সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝতে পারবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেহেতু 20, 20 3 দ্বারা 20কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং আমরা বলতে পারি 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা শিখব 3-এর ঘ নাম্বার। 3-এর ঘয়ে আছে এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের দেখতে হবে। প্রথম সংখ্যাটি হচ্ছে 5075। তাহলে দেখি 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য কিনা। আগে আমাদের মনে করতে হবে যে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার নিয়মটা কি। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটির অঙ্কগুলো হচ্ছে 5, 0, 7, 5। এটার যোগফল হচ্ছে 17। 17 সংখ্যাটিকে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 17 সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, ভাগশেষ থেকে যায়। এই জন্য আমরা বুঝে নেব যে এই বড় সংখ্যাটি এটাও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব আমরা বলতে পারি 5075 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
এবার দেখব আমরা এই সংখ্যাটি 1737। 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 1 + 7 + 3 + 7 যোগফল 18। 18 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা জানি 18 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 2193 এই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। 15 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ 15কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে, অতএব এটা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব আমরা বলতে পারি 2193 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখন আমরা শিখব অনুশীলনী 1.2 এর 4 নং অঙ্কটি। 4 নম্বর অঙ্কতে বলছে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত কি? একটি সংখ্যা যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই খালি ঘরে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই পুরো সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এমন একটি সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এই সংখ্যাগুলো যোগ করি। এখানে যে অঙ্কগুলো আছে এই সংখ্যার অঙ্কগুলো যোগ করি। অঙ্কগুলো হচ্ছে 5 4 7 2 3। তাহলে এটার যোগফল কত হয়? যোগফল হয় 21। আর আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো এমন সংখ্যা হচ্ছে 9 অক্ষে 9, 9 2 18, 3 9 27। তাহলে 9 হলে আমরা ভাগ করতে পারবো, 18 হলে পারবো, 27 হলে পারবো, কিন্তু এখানে যোগফল হচ্ছে 21। তাহলে 21-এর সাথে কত যোগ করলে 27 হবে? 21-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে 27 হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল 27 হলো। 27 হলে আমরা এই 27কে 9 নিঃশেষে বিভাজ্য করতে পারবো 9 দ্বারা। তাহলে আমরা এই খালি ঘরে কোন সংখ্যাটা নিলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? সেটা হলো 6। খালি ঘরে 6 নিলে সংখ্যাটির যোগফলগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে খালি ঘরে যদি আমরা 6 বসাই। এবার আমরা দেখব 4-এর খ নাম্বার। এখানে সংখ্যার যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করি আমরা। এই অঙ্কগুলোর যোগফল হয় 22। 22-এর সাথে কত যোগ করলে 27 হবে? 22-এর সাথে 5 যোগ করলে 27। এই 27 হচ্ছে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই এখানে 5 বসালে এই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে যদি 5 বসাই তাহলে এই অঙ্কগুলোর যোগফল হয় 27। আর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা এই খালি ঘরে 5 বসাবো। এবার আমরা করব অনুশীলনী 1.2 এর 4 নম্বর অঙ্কটি, 4-এর গ নাম্বার। 4-এর গ নাম্বারে এখানে কোন ঘর এই খালি ঘরে কোন সংখ্যাটি বসালে কোন অঙ্কটি বসালে এই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো। তাহলে এই অঙ্কগুলোর যোগ করি। অঙ্কগুলোর যোগফল হচ্ছে 25। 25কে 9 দ্বারা নিঃশেষে তো ভাগ করা যায় না, আর তাছাড়া একটা অঙ্ক তো এখানে বসাতে হবে। তাহলে 25 আর কত হলে 27 হয়? 27 আর 2 যোগ করলে 27 হয়। এই 27 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই আমরা এখানে 2 যোগ করব, 2 লিখব। 2 লিখলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কেননা এই সংখ্যার প্রত্যেকটা অঙ্কর যোগফল 27 হয় এবং 27 9 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা শিখব 4-এর ঘ নাম্বার অঙ্কটি। নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই অঙ্কগুলোর যোগফল বের করি। 5 7 4 2 যোগফল হয় 18। 18 9 দ্বারা বিভাজ্য, কিন্তু বিভাজ্য হলে তো হবে না, আমাদের এখানে আরেকটা অঙ্ক বসাতে হবে। সেই অঙ্কটা সহ যোগফল যদি 18 হয় বা এমন কোনো সংখ্যা হয় যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু যোগফল 18 হবে আর এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 18 9 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে 0 বসাতে পারি বা 9ও বসাতে পারি। যদি 9 বসাই তাহলে দেখো 18-এর সাথে 9 যোগ করলে 27। 27ও 9 দ্বারা বিভাজ্য। তাই এই ঘরে আমরা 0 বসাতে পারি বা 9 বসাতে পারি। এখন এই খালি ঘরটা যেহেতু শেষের দিকে আছে তাই আমরা এখানে 0 বসাতে পেরেছি, কিন্তু এই ঘরটা যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আমরা 0 বসাতে পারতাম না। কারণ যদি প্রথমে খালি ঘর থাকে কোনো সংখ্যা তাহলে সেখানে 0 বসালে সেই সংখ্যাটা আর, যেমন এই সংখ্যাটা হচ্ছে 1 2 3 4 5 অঙ্কের, কিন্তু
শূন্যটা যদি প্রথমে বসাতাম তাহলে সংখ্যাটা হয়ে যেত 4 অঙ্কের, তার মানে অঙ্কটা ভুল হয়ে যেত। তাই খালি ঘর শেষে আছে বলে আমরা এখানে শূন্য বসাতে পারলাম, কিন্তু প্রথমে থাকলে শূন্য বসাতে পারতাম না। এখন করব অনুশীলনী 1.2 এর 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে 4টা শূন্য, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। একের পরে 5টা শূন্য যদি দেই তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য এবং সেটা 5 অঙ্কের হতে হবে। তাহলে এর পরের সংখ্যাটি আমরা নেই। এর পরের সংখ্যা আমরা 10,000-এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে আমরা পাই 10,001। এখানে আমরা 10,000-এর সাথে 1 যোগ করলাম, কিন্তু বিয়োগ কেন করলাম না? আমরা যদি এখানে 10,000-এর সাথে 1 বিয়োগ করতাম তাহলে সংখ্যাটি 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত, তাহলে আমাদের অঙ্কে যা চাচ্ছে সেটা উত্তরটা ঠিক হতো না। এই জন্য আমরা 5 অঙ্কের সংখ্যা রাখার জন্য 10,000-এর সাথে 1 যোগ করলাম, তাহলে আমরা পাই 10,001। 10,001 কি 3 দ্বারা বিভাজ্য? 10,001ও 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হয় 2। 2 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এর পরের সংখ্যাটায় যাই। এর পরের সংখ্যাটা হচ্ছে 10,000 প্লাস 2। আমরা আগে 1 যোগ করেছি, এবার 2 যোগ করব। 2 যোগ করলে আমরা পাই 10,002। তাহলে 10,002 কি 3 দ্বারা বিভাজ্য? 10,002 এর যোগফল হয়, মানে এই অঙ্কগুলো, এই প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে যোগ করি, এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক একটা একটা অঙ্ক আলাদা করে বসিয়ে যদি যোগ করি তাহলে যোগফল হয় কত? 3। 3 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য। এজন্য আমরা বলবো 10,002 হলো 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা উত্তর পেলাম কি? অতএব 10,002 হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা করব 6 নাম্বার অঙ্কটি। 6 নাম্বার অঙ্কতে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আমাদেরকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। শুধু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করলেই হবে না, সেটাকে 6 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। 7টা 9 লিখলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাই, কারণ পাটিগণিতে যে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে তার মধ্যে সবচেয়ে 9-এর মান সবচেয়ে বড়। এজন্য 7টা যে কোনো সংখ্যার বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 7, যদি 6 অঙ্কের বলে তাহলে 6টা 9, যদি 7 অঙ্কের বলে তাহলে 7টা 9। আমাদের এখানে 7 অঙ্কের বলেছে, এজন্য আমরা 7টা 9 লিখেছি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,99,999। 7 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য? সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তার শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝব? অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এবং সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 6, 4, 8 এগুলো হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা তো 2 দ্বারা বিভাজ্য হবে না, এটা বোঝাই যাচ্ছে। একক স্থানীয় অঙ্কটি 0, 2, 6, 4, 8 কোনোটাই নয়। এই সংখ্যাটির অঙ্কগুলো 7টা 9। 7টা 9 যোগ করলে আমরা পাই 63। 63 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটি আমরা যে সংখ্যাটি বের করতে যাচ্ছি সেই সংখ্যাটি এটি নয়। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি হচ্ছে আমরা 7টা 9-এর সাথে একটা 1 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাই 7টা 9, 6টা 9 হবে এবং একটা 8 হবে। তাহলে এখানে আমরা 1 যোগ না করে বিয়োগ কেন করলাম? এখানে যদি আমরা 1 যোগ করতাম তাহলে সংখ্যাটি আর 7 অঙ্কের থাকতো না, সংখ্যাটি 8 অঙ্কের হয়ে যেত। তাহলে আমাদের অঙ্কটা ভুল হতো। আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। এই জন্য যেহেতু এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা যেহেতু 6 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা এর পরের সংখ্যাতে গেলাম। পরের সংখ্যাটা আমরা 1 মাইনাস করলাম। মাইনাস করলে আমরা এই সংখ্যাটি পেলাম। এখন আমরা দেখি এটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এই সংখ্যাটি যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে। আর আমাদের অঙ্কে বলেছে যে আমাদের এমন একটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য।
এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ 2 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে একক স্থানের অঙ্ক 0, 2, 4, 6, 8 হতে হবে। এখানে 8, এটা জন্য আমরা বুঝতে পেরেছি যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা পাই 62। 62 কি 3 দ্বারা বিভাজ্য? 62 3 দ্বারা বিভাজ্য নয়। 62কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এই জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এজন্য সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। তাই এই সংখ্যাটিও আমাদের অঙ্কের উত্তর যেটা চাচ্ছে তার জন্য এই সংখ্যাটিও ঠিক হবে না। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি আমরা 1 দিয়ে মাইনাস করেছি প্রথমে, তারপরে এবার আমরা 2 দিয়ে মাইনাস করব। দেখব যে এই পরের সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। আর এখানে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে আমাদের। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হয় 61, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা দেখলাম সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য নয়, 3 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে এটিও আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা নয়। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি হচ্ছে আমরা 3 দিয়ে মাইনাস করব। আগে প্রথমে 1 দিয়ে করেছি, 2 দিয়ে মাইনাস করেছি, এবার 3 দিয়ে করব। 3 দিয়ে করলে আমরা পাই 99,99,996। এখন দেখব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। এর একক স্থানীয় অঙ্ক 6, তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 এগুলো হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 6 আছে, তাই আমরা বুঝবো যে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করি, তাহলে বুঝতে পারবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পেলাম আমরা 60। 60 কি 3 দ্বারা বিভাজ্য? 60 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই জন্য এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য। 60কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় 20, কোনো ভাগ শেষ থাকে না। তাই এই সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কে আছে 3, 0, 5, 2, 7। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এই অঙ্কগুলো দ্বারা, এর বাইরে অন্য অঙ্ক নেওয়া যাবে না। বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা লিখতে চাই তাহলে আমাদের বড় থেকে ছোট পর্যায়ক্রমে লিখে গেলেই আমরা অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সবচেয়ে বড় এখানে 7, আমরা প্রথমে 7 লিখব, তারপরে 5, 5, 3, 3, তারপরে 2, তারপর 0। এটাই হলো সেই বৃহত্তম সংখ্যাটি। এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম যে সংখ্যাটি আমরা গঠন করেছি সেটা হলো এটা। এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্তটা আমরা তো জানি, আর একবার মনে করিয়ে দেই। 4 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হয় সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা ধরে নেব পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 2। 0 এবং 2 মিলে হয় 20। 20 কি 4 দ্বারা বিভাজ্য? 20 অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখব এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 0, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য। তাহলে আমাদের উত্তর এই সংখ্যাটি। এটাই আমরা আমাদের অঙ্কে যে সংখ্যাটি চেয়েছে এটাই সেই সংখ্যা। এখন স্ক্রিনে যে ছোট্ট ভিডিওটি ভেসে উঠেছে তার উপরে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন পরবর্তী অঙ্কগুলোর সমাধান। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপে। আল্লাহ হাফেজ।